দৌলত খান জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই ৫ নং দক্ষিণ জয়নগর ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা। এলাকা জুড়ে এখন একটি নামই বেশি উচ্চারিত হচ্ছে। চারবারের সফল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মরহুম ফজলুল হক হাওলাদার এর সুযোগ্য উত্তরসূরি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন সুমন হাওলাদার। তরুণ এই নেতা দীর্ঘ ১৭ বছর রাজপথে সক্রিয় থেকে প্রায় ৩০টি মামলার বোঝা কাঁধে নিয়েছেন। একাধিক হামলার শিকার হওয়ার পাশাপাশি ৩ বার কারাবরণ করতে হয়েছে তাকে। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তার পরিবারের অবদান স্থানীয় রাজনীতিতে উল্লেখযোগ্য। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান এমপি হাফিজ ইব্রাহিম এর মনোনয়নপত্র শত বাধা অতিক্রম করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন মরহুম ফজলুল হক হাওলাদার। সেই রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তার সন্তান সুমন হাওলাদার শৈশব থেকেই জিয়াউর রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী দল বিএনপি এর রাজনীতিতে সম্পৃক্ত রয়েছেন। রাজনীতির পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও এ পরিবারের ভূমিকা প্রশংসিত। ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন সুমন হাওলাদার। জনগণের সমর্থন পেলে দক্ষিণ জয়নগর ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপান্তরিত করার প্রত্যয় তার। স্থানীয় সচেতন মহল ও সাধারণ ভোটারদের প্রত্যাশা অন্যায়, জুলুম ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কার্যকর নেতৃত্ব প্রয়োজন। আর সেই নেতৃত্বের যোগ্য দাবিদার হিসেবে তারা সুমন হাওলাদারকেই দেখতে চান। তাদের বিশ্বাস, সৎ ও যোগ্য নেতৃত্বই পারে একটি জনপদের ভাগ্য পরিবর্তন করতে। দক্ষিণ জয়নগরের সার্বিক উন্নয়ন, ন্যায়ভিত্তিক প্রশাসন এবং জনগণের কল্যাণে একটি সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে হাসনাইন সুমন হাওলাদার এর প্রার্থিতা এখন এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।